ছেলে পনির নিয়ে এসে বলল, মা একটু পাতুরি করো তো। তারপরে দেখুন আমি শিলনোড়ায় নিয়ে নিলাম সর্ষে, পোস্ত আর 3টে লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা বেটে নেব। তারপরে এইদিকে লোহার একটা চাটু বসিয়ে দিয়েছি, দিয়ে কলাপাতাগুলো এইভাবে সেঁকে নিচ্ছি। এইভাবে কলাপাতা সেঁকে নিলে তাহলে খুব সহজেই ভাজ করা যায়, কলাপাতা একটুও ফেটে যায় না। আমি কলাপাতাগুলো ভালোভাবে সেঁকে নিয়েছি। আর মশলাটা কিন্তু শিলনোড়ার উপরেই রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবার পনিরের টুকরোগুলো নেব, নিয়ে আমি ভালো করে এইভাবে সর্ষে পোস্তটা মেখে নেব। উপর নিচ দিয়ে চারিদিক দিয়ে ভালোভাবে সর্ষে পোস্তটা ভালো করে মেখে তারপরে পাতার উপরে দিয়ে দিচ্ছি। কলা পাতার উপরে দিয়ে দিলাম, সামান্য একটু মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে হাত দিয়ে একদম গোল গোল করে পেতে উপরে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে এর উপরে সর্ষের তেলও দিতে পারো, যেহেতু আমি অল্প তেলে করছি সেই জন্য আমি এর উপরে আর তেলটা ব্যবহার করিনি, মশলার সাথে একবারেই তেলটা দিয়েছি। তারপরে কলা পাতাটা দেখো চারিদিকে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি, দেখেছো একটুও কলা পাতাটা কিন্তু ফেটে যায়নি। ঠিক এইভাবে সেঁকে নিলে কলা পাতাটা কিন্তু খুব সহজেই ভাজ করা যায়। একটা ভাজ করা হয়ে গেছে, এবার আরেকটা ভাজ করে নিচ্ছি। মশলা মাখা পনিরটা দিয়ে দিলাম। এবার শিলনোড়ার উপরে যতটা মশলা ছিল ভালোভাবে হাত দিয়ে কেচে আমি এইভাবে পনির উপরে দিয়ে দেব। দিয়ে আরেকটাও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এই দিকটা ভাজ করব, এই পাশটাও ভাজ করব। তারপরে উপরের দিকটা ভাজ করে নেব, নিচের দিকটাও এইভাবে ভাজ করে নেব। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার পুরো কলা পাতা দিয়ে মোড়ানো। তারপর কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, দেখতেই পাচ্ছ একদম অল্প তেল দিয়েছি। দিয়ে এবার পনির পাতুরিটা বসিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, তাহলে খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু ভেতরে হয়ে যাবে, খেতেও দুর্দান্ত হয়। তো ঢাকনাটা সরিয়ে আমি আরেকটা পিঠ উল্টে দিয়েছি, দেখো ঠিক এইভাবে উল্টে পাল্টে হালকা আঁচে ভেজে নামিয়ে নিচ্ছি। এইরকম একটা পনির পাতুরি নিরামিষ দিনে দারুণ লাগে বন্ধুরা খেতে। গরম গরম ভাত হলে একটা পাতুরিতেই তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবার ছেলেকেও ভাত দিয়ে দিচ্ছি, আমিও নিয়ে নিচ্ছি। দেখো এবার তোমাদের পাতুরিটা খুলে দেখাচ্ছি। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখতেই পাচ্ছ ঠিক এইরকম করে পাতুরিটা হয়ে গেছে। তোমরা যদি চাও এর পাতুরির উপরে যদি একটু তেল দাও তাহলে কিন্তু পাতুরিটা আরেকটু মাখো মাখো হবে। আমারটা একদম শুকনো শুকনো হয়েছে। এবার কাঁচা লঙ্কাটা এইভাবে হাত দিয়ে ভেঙে গরম গরম ভাত নিয়ে একটু গ্রেভি নেব, একটু পনির ভেঙে নেব, ব্যাস এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে। খেতে যা হয়েছে না বন্ধুরা, আমার কথাই হবে না। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খেতে দুর্দান্ত হয়। আর যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আজ আসছি।